আমি যদি বলি ভাই আপনি হারাম খান, আপনি কিন্তু হারাম খাইতে খাইতে আপনার পুরো জীবনটাকে নষ্ট করে দিয়েছেন। কিন্তু আমি যদি আজকে 1 মিনিট বলি বয়ানের মধ্যে যে আপনি হারাম খান, আমি ইমামকে আপনি তাড়াইতে একটা মুহূর্ত দেরি করবেন না। যে ইমাম সাহেব কি বলছে আমরা হারাম খাইতে, একটা মুহূর্ত আপনি দেরি করবেন না। সমাজে কলরব শুরু হয়ে যাবে, রাস্তাঘাটে দোকান পাটে বাড়ি ঘরে কলরব শুরু হয়ে যাবে যে এই ইমামের পিছনে আর নামাজ পড়া যাবে না, ইমাম আমাদেরকে হারাম খাওয়ার জন্য আহ্বান করে, এই ইমাম পাল্টাতে হবে। কিন্তু তুমি যে নিজের দিকটা চিন্তা করো না যে আমি হারাম খাইতে খাইতে এই জীবনটাকে শেষ করে দিয়েছি, আমার একটু পাল্টানো উচিত। কথা কোন? আমার একটু পাল্টানো উচিত। তুমি মিয়া হারামের কথা বললে তোমার লাগে, স্বভাবের কথা বললে তোমার লাগে, সুদের কথা বললে তোমার লাগে, ঘুষের কথা বললে তোমার লাগে। তার মানে কি মিয়া তুমি মানুষ নামে হইছো কিন্তু মানুষ হইতে পারো? এই কথা কোন? মানুষ হইতে পারো নাই। তোমার যদি লাগে তাহলে বুঝতে হবে তুমি মানুষ হইতে পারো নাই। তো মানুষ সময় থাকতে আনহুস, নয়তো তোমার দম পড়াইলে তুমি হইবা বেহুশ। সময় থাকতে তোমার নিজেকে পরিবর্তন করো। সময় গেলে দেখেন পৃথিবীর গতি থাকবে, সূর্যের গতি থাকবে, চন্দ্রের গতি থাকবে, সমস্ত কিছুর গতি থাকবে, কিন্তু আপনার গতি থাকবে না। আপনি থেমে যাবেন। কোথায় থেমে যাবেন? 3.5 হাত এক অন্ধকার ঘরের মধ্যে আপনার জিন্দেগির কাটা বন্ধ হয়ে যাবে। আপনার হাসরের পরকালে পরজগতের কাটা শুরু হয়ে যাবে। ঘড়ি ঘুরতে থাকবে, সেই ঘড়ি আর বন্ধ হবে না, সেই ঘড়ি আর বন্ধ হবে না। সেই ঘড়ি একবার কাটা নাড়াবে, সে কখন থামবে কেউ জানে না। দুনিয়ার ঘড়ির কাটা শুরু আছে, শেষও আছে, সেটা বুঝাচ্ছে আপনি আমার জীবন। এই জন্য ভাই সময় থাকতে ভালো হয়ে যান। সময় হারালে আপনি আমার সকল কিছু শেষ। 2 জন 3 জন এক জায়গায় বসলে তুমি মানুষ নিজেকে ঠিক রাখতে পারো না। তুমি এত পণ্ডিত, তুমি এত গর্দভ, তুমি মসজিদে আসলে পর্যন্ত তোমার বসার আদবটা ঠিক থাকে না। তোমার আত্মহংকারটা এমন, দোকান পাটে রাস্তা ঘাটে তুমি বসলে মনে হয় তোমার এই জবানটা এক একটা বক্স, এক একটা মাইক। ওই মাইক দিয়ে কোরআন তেলাওয়াত হয় না, ওই মাইক দিয়ে ওয়াজ করা হয় না, ওই মাইক দিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণী বলা হয় না, ওই মাইক দিয়ে শুধু গীবত আর গীবত বলা হয়। কথা কোন ঠিক কিনা? আর সমাজে যদি 2টা কথা বলতে পারেন তাহলে তো কোনো কথাই নাই। তুমি আমাকে চিনো, আমাকে মানুষে গণ্য করে, হ্যাঁ আমাকে মানুষে গণ্য করে, তুমি আমাকে দাম দেও না। তোমার যে কত বড় বড় মানুষ আমাকে দাম দেয়। কিরকম অহংকার! আল্লাহ, অহংকার, এই অহংকারকে একদিন থাকবে। মানুষের অহংকার তখনই বন্ধ হয়ে যাবে যখন কবরের কাদা মাটি তার নাকে, তার মুখে, তার সমস্ত শরীরের মধ্যে লাগবে। আজকের যুবক কালকের বৃদ্ধ। বাবা, কালকের বৃদ্ধ। নিজের দেহের দিকে যদি তাকায় দেখি যে ওই দিন যুবক ছিলাম, এখন আস্তে আস্তে বয়স হয়ে যাইতেছে। তো যৌবন থাকতে আল্লাহর হুকুম মানার দরকার আছে কি নাই? যৌবন থাকতে তো আমল করি না। এমন এক বয়সে আসি যেই বয়সে মানুষকে সহ করতে পারে। মসজিদে আসেন, ওই বয়সে, বৃদ্ধ বয়সে আপনার মেজাজ তাকে কিটকিটে, আপনার পাশে একজন নামাজ পড়লেও তাকে সহ করতে পারেন না। একদম মসজিদের ইমাম থেকে শুরু করে আপনি কাউকে সহ করতে পারেন না ওই বয়সে। এমন বয়সে মানুষ নামাজে আসে, ঘরের মধ্যে গেটগেটি ফেরফিরি করে, বউ মারে জারি, জারিকায় আসে নামাজ পড়তে। ঘর জায়গা হয় না, আসে মসজিদে। মসজিদও আল্লাহ তাকে স্থান দিতে চায় না, কারণ তার তো গেটগিরি ফেটফিরি স্বভাব। কিন্তু আপনি কি জানেন যুবক বয়সে একটা সেজদা দিলে আল্লাহ এত রহমত নাজিল করেন, এত বরকত নাজিল করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই রহমতের, ওই বরকতের হিসাব আমি জিবরাইল গণনা করতে পারি না। বলেন না সুবহানাল্লাহ। তো জিবরাইল ছোট না বড়? জিবরাইলের 6600 নূরের পাকা রয়েছে। এক একটা পাকা দুনিয়ার চাইতে অনেক বড়। যদি এক একটা পাকা এইভাবে দেয়, 2টা পাকা এইভাবে দেয়, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যায়, জায়গা হয় না। তো জিবরাইল অনেক ছোট, তাই না? অনেক বড়। তো এই জিবরাইল বলেন যৌবন কালের ইবাদত আমি জিবরাইল গণনা করতে পারি না। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বললে মনে হয় দেওবারেতে গুনাহ হয়। আরে ভাই এই জবান দিয়ে বেশি বেশি সুবহানাল্লাহ বলবেন। আপনি যতই ইবাদত করেন না কেন, এই জবানটাকে যদি হেফাজত করতে না পারেন, আপনার 70 বছরের, আপনার 60 বছরের, আপনার 50 বছরের, আপনার 40 বছরের, আপনার 30 বছরের, আপনি যদি এইভাবে 100 বছর ইবাদত করেন, জবানের একটা গীবতের কারণে, একটা গীবতের কারণে আপনার 100 বছরের সওয়াব একটা মুহূর্তে চলে যাবে। কয়টা মুহূর্তে? একটা মুহূর্তে। তুমি বাহাদুরি করো, জবানকে হেফাজত করে যে বাহাদুরি করতে পারে সে হইল আল্লাহর বান্দা। আর জবানকে হেফাজত না করে যে বাহাদুরি করতে পারে না সে আল্লাহর বান্দা হইতে পারে না। তোমার মধ্যে আদব নাই, তোমার মধ্যে আল্লাহ নাই। তোমার মধ্যে আদব নাই, তোমার মধ্যে রাসূল নাই। তুমি বেয়াদব, বেয়াদবে আউলিয়া হইতে পারবে না। আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। আমরা আদবওয়ালা হইতে চাই কি চাই না? বলেন আদবওয়ালা হইতে চাই কি চাই না? এ বন্ধু, এটা মিম্বর, মেহরাব, এখান থেকে যে বাণীগুলো যাবে সেই বাণীগুলো আপনারা গ্রহণ করতে হবে। যদি গ্রহণ করেন আপনার জন্য মঙ্গল, আর যদি গ্রহণ না করতে পারেন আপনার জন্য অমঙ্গল। দুনিয়ার সকল কিছু আপনি মানেন, আজকে আপনার ডায়াবেটিস হয়েছে, আপনি ডাক্তার যদি বলে ভাত কম খাবেন, রুটি খাবেন, আপনি খাইতেছেন, কারণ সামান্য দুনিয়ার একটু কষ্ট থেকে বাঁচার জন্য। আপনার গ্যাস্ট্রিক হয়েছে, সামান্য গ্যাস্ট্রিক, ডাক্তার বলেছে প্রত্যেক দিন একটা ট্যাবলেট খাইতে হবে, আপনি খাইতেছেন, আপনি মানতেছেন। কিন্তু একজন ইমাম সাহেব যে সমাজের ক্যান্সার দূর করে, যে সমাজের বৈষম্য দূর করে, যে সমাজের হারাম দূর করে, সে বলতেছে আপনি গুরুত্ব দিতেছেন না, মনে করতেছেন আপনি তাকে 11,000 টাকা, 10,000 টাকা, 8,000 টাকা বেতন দিয়েছেন, কিন্না লাইছেন, যা তা ব্যবহার করবেন, এবং তার কথা আপনার কোনো মূল্যায়ন দেওয়ার কোনো দরকার নাই, তার কথা আপনার কোনো মূল্যায়ন দেওয়ার দরকার নাই। কিন্তু একজন ইমামের কথায় আপনার মূল্যায়ন করা উচিত। ইমাম কি কাউকে কোনোদিন গালি দিয়েছে শুনছেন? এমন নজির আছে? কোন ইমাম কাউকে গালি দিয়েছে, হারাম পথে পরিচালিত করেছে কোন ইমাম শুনছেন? যে ভাই আপনি হারাম খায়েন, কোন ইমাম বলছে কোনোদিন এই মিম্বর থেকে? আমি যদি বলি ভাই আপনি হারাম খান, আপনি কিন্তু হারাম খাইতে খাইতে আপনার পুরো জীবনটাকে নষ্ট করে দিয়েছেন। কিন্তু আমি যদি আজকে 1 মিনিট বলি বয়ানের মধ্যে যে আপনি হারাম খান, আমি ইমামকে আপনি তাড়াইতে একটা মুহূর্ত দেরি করবেন না। যে ইমাম সাহেব কি বলছে আমরা হারাম খাইতে, একটা মুহূর্ত আপনি দেরি করবেন না। সমাজে কলরব শুরু হয়ে যাবে, রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরে কলরব শুরু হয়ে যাবে যে এই ইমামের পিছনে আর নামাজ পড়া যাবে না, ইমাম আমাদেরকে হারাম খাওয়ার জন্য আহ্বান করে, এই ইমাম পাল্টাতে হবে। কিন্তু তুমি যে নিজের দিকটা চিন্তা করো না যে আমি হারাম খাইতে খাইতে এই জীবনটাকে শেষ করে দিয়েছি, আমার একটু পাল্টানো উচিত। কথা কোন? আমার একটু পাল্টানো উচিত। তুমি মিয়া হারামের কথা বললে তোমার লাগে, স্বভাবের কথা বললে তোমার লাগে, সুদের কথা বললে তোমার লাগে, ঘুষের কথা বললে তোমার লাগে, তার মানে কি মিয়া তুমি মানুষ নামে হইছো কিন্তু মানুষ হইতে পারো? এই কথা কোন? মানুষ হইতে পারো নাই। তোমার যদি লাগে তাহলে বুঝতে হবে তুমি মানুষ হইতে পারো নাই। বাবা রে, এ বাবা, এটা হকের জায়গা, এটা হেদায়েতের জায়গা, এটা নিজেকে পরিবর্তনের জায়গা, এটা নিজের মধ্যে রহমত আনার জায়গা। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে দূরে সরে যাইও না। আল্লাহ বলেন এই যে কোটি কোটি বছর আমার আমল করো, আরে কোটি বছর আপনি পাইলেন না, পাবেন কত বছর? 60 বছর, 70 বছর। আল্লাহ বলেন যে সলেহদের সাথে চলো, নেক ভাবে আমল করো, সৎ ভাবে আমল করো, সৎ ভাবে জীবন যাপন করো, হারাম থেকে দূরে থাকো, হালাল পথে জীবনকে পরিচালিত করো। এখন তো আমরা চাই না। মানুষ যখন মানুষের গীবত করে, আপনি জানেন না আপনার মৃত ভাইয়ের গোশত আপনার বক্ষণ করা হয়, খাওয়া হয়। আপনার মৃত ভাইয়ের লাশটাকে যদি টুকরো টুকরো করে আপনার সামনে একটা প্লেট নিয়ে, প্লেটের মধ্যে গোশতগুলো তুলে আমি এই এলাকার একজন মাতব্বরের কাছে দেই, একজন সর্দারের কাছে দেই, একজন হাজী সাহেবের কাছে দেই, একজন উপর শ্রেণীর লোকের কাছে দেই, ওই লোকটা আমাকে কি করবে? মারবে না, আদর করবে। বলেন, এই কথা বলেন না কেন? মারবেন না, আদর করবেন? মারবেন না, শুধু যতটুক চোখে দেখবেন
ততটুক দৌড়ায়া দৌড়ায়া মারবেন। কিন্তু আপনি যে গীবত করতেছেন মিয়া, আপনি যে পরনিন্দা করতেছেন মিয়া, আপনি যে সমালোচনা করতেছেন মিয়া, আর আপনি যে নিজে নিজে জবাহ করে আপনার মৃত ভাইয়ের গোশত কাটছেন, আপনার কষ্ট হচ্ছে না? আপনার লজ্জা হচ্ছে না? আপনি মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে কষ্ট হচ্ছে না? হাসরের ময়দানে আপনার আমার সামনে গীবত করার কারণে, পরনিন্দা করার কারণে, সমালোচনা করার কারণে আল্লাহ হাজার হাজার প্লেট মরা ভাইয়ের গোশত আপনি আমার সামনে উপস্থাপন করা হবে, উপস্থাপন করে দিবে এবং বলবে এখন তুমি সেটা খাও, তুমি যা নির্ধারণ করে তুমি দুনিয়া থেকে এসেছো। বলেন না নাউজুবিল্লাহ? আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। মসজিদে আসবেন ভালো মানুষ হওয়ার জন্য। আমি বারবার একটা কথা বলি, কিছু মানুষ মসজিদে আসে সমালোচনা নিয়ে, আবার মসজিদের থেকে সমালোচনা আলোচনা নিয়ে বাহির হয়। ওই লোকগুলো কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত, তার মৃত্যুর আগ পর্যন্ত যদি আল্লাহর কাছে সেজদা দিতে 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 তার কপালটাকে কে ফেলে, তার একটা সেজদা আল্লাহর কাছে কোনোদিন কবুল হবে? কোনোদিন কবুল হবে না। এই জন্য আমল কম করো কিন্তু নিজেকে পরিবর্তন করো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বা, এই হাদিসটা আল্লাহ রাসূল বলেছেন কেন? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বা। আগে যদি আল্লাহকে, রবকে পাইতে চাও, মাবুদকে পাইতে চাও, যে যে নামে ডাকো, তাহলে আগে নিজের নফসকে ঠিক করো, নিজেকে ঠিক করো। নিজেকে ঠিক করা ব্যতীত যদি তুমি আমল করো, তোমার একটা সেজদাও আল্লাহর কাছে কবুল হবে না, একটা সেজদাও আল্লাহর কাছে কবুল হবে না। আমরা যদি কথা বলি, বলে আরে হুজুরদের তো কায় আর কাম নাই, মানুষের বাড়ি খাই আর হকের বাণী শোনাই। আমি আপনাদেরকে বলতে চাই, যারা এই সব কথা বলেন বা নাও বলেন, আমি হুজুর যদি আপনাদের এলাকায় না থাকি, একটা হকের খাবার কি আমার বাড়িতে পৌঁছাবেন? বলেন, একটা ওয়াক্তের খাবার কি আমার বাড়িতে দিয়ে আসবেন? আমি হুজুর যদি এই এলাকায় না থাকি, হ্যাঁ, একটা ওয়াক্তের খাবার আমার বাড়িতে দিবেন না, তাহলে কি মানুষের বাড়ি মাগনা খাই না, আসি বিদায় খাইতেছি, এটা হক? এটা হক? এই ধরনের কথা বলবেন না। আপনারা হেদায়েতের উদ্দেশ্যে ওয়াজ নিবেন, এবং আমি আগেই বলেছি এই মিম্বর মেহরাব থেকে যা আসবে আপনার হেদায়েতের জন্য, আপনি গ্রহণ করতে পারলে ভালো, নাই তো আপনার জীবন হয়ে যাবে অন্ধকারে কালো। অন্ধকারে কালো। একটা কালো লোক থাকলে, একটা কুসকুসে কালো লোক থাকলে তাকে আমরা হিংসা করি, দেখ কত কালো, কত বিশ্রী, কত অসুন্দর। কিন্তু তোমার আমার কবরটা যদি কালো হয়ে যায়, অসুন্দর হয়ে যায়, পৃথিবীতে তুমি যত শক্তিশালী থাকো না কেন, যত বাহাদুর থাকো না কেন, যত টাকাওয়ালা থাকো না কেন, যত শক্তিশালী থাকো না কেন, যত সুন্দর থাকো না কেন, হাতে পায়ে তোমার মতো হতভাগা কমবক্তর এই আসমানের নিচে জমিনের উপরে নাই। আমরা কি হতভাগা হতে চাই? হতভাগা না হইতে চাইলে আগে নিজেকে ঠিক করতে হবে। ভাই, মৃত্যুর সময় আপনার ছেলে দাঁড়িয়ে যায়, আপনার ভাই দাঁড়িয়ে যায়, আপনার ভাগনা দাঁড়িয়ে যায়, আপনার ভাতিজাটা দাঁড়িয়ে যায়, যে লোকটা কেমন ছিল, কেমন ছিল, সবাই সমাজ বড় বেকুব বলে লোকটা খুব ভালো ছিল, আর কিছু কিছু মানুষ মনে মনে বলে শালার ঘরে শালা বড় খারাপ ছিল। তাই আছে কি নাই? আছে কি নাই? বলতে পারেন হুজুরে গালি পাইছে, কই এটা গালি না, বুঝানোর জন্য বলছি। মানুষ মনে মনে বলে, অনেক সময় ডাকাত মারা যায়, ডাকাতের পরিবার বলে লোকটা কেমন ছিল, ভালো ছিল, ভালো ছিল, কম জাতের গরু কম জাত, যে কত বড় খারাপ ছিল এটা তো আমরা জানি, আল্লাহ যে বিপদ থেকে মুক্ত করছে। আছে কি নাই? এই জন্য সমাজ আপনার জন্য দাঁড়াবে কেন? আপনার ভাতিজা আপনার জন্য দাঁড়াবে কেন? আপনার ভাগনা আপনার জন্য দাঁড়াবে কেন? আপনার পরিবার আপনার জন্য দাঁড়াবে কেন? আপনার মৃত্যুর সাথে সাথে যখন দেওবাড়িয়া মসজিদ থেকে বলবে যে উমুক ভাই মারা গিয়েছে, অত ঘটিকার সময় যখন এহলান হয়ে যাবে আপনার সমাজের মধ্যে, আপনার পাড়ার মধ্যে, আপনার দেশের মধ্যে, আপনার মৃত্যুর খবরটা চতুর্দিকে পৌঁছানোর সাথে সাথে যেন মানুষ বলে, আহারে কত ভালো মানুষ ছিল, কত ভালো মানুষ ছিল, এত ভালো মানুষ আর হবে না। কথা কোন ঠিক কিনা?
আর যদি মৃত্যুর পরে বলে যে একটা আপদ সমাজ থেকে বিদায় হইছে, একটা নিকৃষ্ট, একটা নাফরমান সমাজ থেকে বিদায় হইছে, লেখে নেন আল্লাহর ফেরেশতারা কোনোদিন আপনার এই কাফনের মধ্যে জান্নাতি সুঘ্রাণ লাগাবে না, জাহান্নামে আপনার ঠিকানা হয়ে যাবে। আপনি আফসোস করা ছাড়া আর কিছু থাকবে না। আমরা জান্নাতি হতে চাই কি চাই না? আমরা সমালোচনা থেকে দূরে থাকতে চাই কি চাই না? পরনিন্দা থেকে আমরা দূরে থাকতে চাই কি চাই না? এই চান না তো, চাইলে স্লোগান দিলেন। আমরা দূরে থাকতে চাই কি চাই না? গীবত থেকে আমরা নিজেকে দূর থাকতে চাই কি চাই না? নামাজ পড়তে চাই কি চাই না? নামাজ পড়বেন। আমি কি শুরু হইতে একটা কথা একক কোনো ব্যক্তির জন্য বলছি, সমাজের জন্য বলছি। এক থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 জনের জন্য, 1 থেকে 10 জনের জন্য যে কথাটা বলা হয় এটা হলো 10-এর কথা। এখানে যারা আছেন একাধিক লোক আছেন, অনেক লোক আছেন, এখন আপনারাও 10,